নিশ্চিত করব, এই হচ্ছে আমাদের রাজনৈতিক এজেন্ডা। আগামী নির্বাচনের এইটি আমাদের ম্যানিফেস্টো, আগামী নির্বাচনের এইটি আমাদের প্রধান টার্গেট। এদেশের মানুষকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে, আমরা 6 দফার রাজনীতি দেখেছি, আমরা 18 দফার রাজনীতি দেখেছি, আমরা 19 দফার শাসন দেখেছি, আমরা সেনা শাসন দেখেছি, আমরা সেনা শাসন ব্যাক সিভিল ব্যুরোক্রেসির রাজনীতি দেখেছি। আমরা সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলার স্লোগান শুনেছি, কিন্তু কোন স্লোগান বাংলার মানুষের মুক্তি দিতে পারেনি। যদি মুক্তি দিতে পারত, আজ চালের দাম 70 টাকা হওয়ার কথা ছিল না। যদি মুক্তি দিতে পারত, তাহলে ফেলানির লাশ ভারতের দেশের গলিতে টাঙ্গিয়ে কাঁটাতারের সাথে ঝুলিয়ে থাকার কোনো কথা ছিল না। যদি আমাদের মুক্তি দিতে পারত, তাহলে ফারাক্কার শুষ্ক মৌসুমে গরুর গাড়ি পার হওয়ার দৃশ্য আমাদের দেখতে হতো না। যদি তারা পারত, তাহলে এই আন্দোলনের শিশু, নারী, পুরুষ, বালক, রিক্সাওয়ালা, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মীরা, ওলামায়ে কেরাম, শিক্ষকেরা যেভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শাহাদাতের মাধ্যমে গুলি খেয়ে যে দ্বিতীয় স্বাধীনতা এনেছিল, এই সংগ্রামের কোনো প্রয়োজন ছিল না। আজ আমাদের কাছে সেই সুযোগ আসছে। 5 আগস্ট আরেকটি দ্বিতীয় বিপ্লবে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতার বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না। এখানে ঐক্যবদ্ধ হবে, ন্যাশনালিটির মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের যে 6টি কথা বলেছিলাম, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি সকল রাজনৈতিক দলকে, আমি সকলের স্টেক হোল্ডারদের কাছে টাঙ্গাইলের এই রাজনৈতিক ময়দান থেকে আহ্বান জানাবো, দলীয় স্বার্থে যেন আমরা অন্ধ না হই, আমরা যেন বিভ্রান্তিমূলক কোনো বক্তব্য না রাখি, আমরা যেন ভারতের সহযোগিতা পাওয়ার আর কোনো চেষ্টা না করি। ভারত ইজ গন, ভারত ইজ লেফট, ভারতের চ্যাপ্টার শেষ। আমরা স্বাধীনভাবে আল্লাহ ছাড়া আর কারোকে পরোয়া করি বাংলাদেশের রাজনীতি হবে না। সেই আহ্বান আমি জানাতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা কোথায় বিষয় ঐক্যবদ্ধ হই। দল হিসেবে বিভিন্ন দলের অনেক ফিলোসফি, প্রিন্সিপাল, স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু জাতির স্বার্থে যেগুলি অত্যন্ত প্রয়োজন, সেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য আজকে বেশি প্রয়োজন, জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি শেষ কথা এইভাবে বলতে চাই, আমাদের লক্ষ্য স্থির করুন, সেটি হচ্ছে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। হয়ে যায় বেশি, তাহলে কারেরই হবে, জামাতেরই হবে। আবার আমরা যদি হারাই ফেলি, আবার কারেরই হবে, যে দিচ্ছে তার এরিয়া। তাহলে অমুকের ইয়া তমুকের ইয়া আর বলবেন না। আমাদের দায়িত্ব কি? কার এরিয়া বলছি? জনগণের। এখন আমার দায়িত্ব হচ্ছে জনগণকে আমাদের দিকে আনা। এই জন্য কি করতে হবে? রাত্রে ঘুমানো যাবে না, বলে দিচ্ছি। ইলেকশন যখন আসে, আমাকে দুজন বললেন ইলেকশন কেন্দ্রিক কথা বল। ইলেকশন অত্যন্ত জটিল, কঠিন জিনিস। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা বলি, আর দুজনের অভিজ্ঞতা বলবো। যখন নির্বাচন শুরু হয়, তখন আমি কিন্তু হেঁটে হেঁটে ঘুমাই। কি আপনি বিশ্বাস হতে চান? যখন দেখি একটা রাস্তা 200 কিলোমিটার ফাঁকা আছে, রাত 3টা, আমার সাথে যারা থাকে তাদের বলি আমার শক্ত করে আমার বাহু ধরো, তার আমি সব বন্ধ করে হাঁটতে থাকি। কারণ আমি জানি তো পড়ে যাবো না, পড়লে তো এগুলো ধরবো। তাহলে এটা ঘুমের ভিতরে হাঁটা হচ্ছে, বিশ্রা যাওয়ার সময় কোথায়? আমাদের এলাকায় একজন প্রবীণ নেতা ছিলেন কাজী জাফর আহমদ। তো উনি যে ইলেকশনের সময় হাত তুলতে হয়, উনি তো বেয়াদবি। তো উনি যে হাত তুলে আছে, ইতিমধ্যে ঘুম এসে গেছে, 14 গ্রাম পার হইয়া আরো 40 কিলোমিটার আছে, হাত উঠে দিচ্ছে। পরে ফিরে ওঠার সময় গাড়ি ধাক্কা খাইয়ে যখন ঘুম এসে বলে, তোর হাতটা এখন উঠে রয়েছে আমার। এরকম বেদিশা উঠতে হবে, বিদিশা না, বেদিশা। বিদিশা ছিলেন? আচ্ছা, বেদিশা হইবেন। একেবারে সাদা শার্ট, সুন্দর পাঞ্জাবি, মসমসে চেহারার ভিতরে তেল তেল, এই ইলেকশন হবে না।
আর একটা অভিজ্ঞতা বলি, আমাদের এক নেতা ওই আলো আদার গভীর রাত কুয়াশা পড়তেছে, পুরা সামনে দেখা যায় না, 10 হাতের বাইরে একটা খেজুর গাছ আছে একটু দূরে, তো ওনার কাছে মনে হয়েছে একটা মানুষ আছে, যাইয়ে ঠিক আছে। এখন একটার সঙ্গে আরো ব্যাখ্যা আছে না, তো মূল কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মৌসুম আসছে, আমরা সার্ভে করতেছি, রাস্তায় রাস্তায় মানুষের জিজ্ঞাসা করি, মানুষ বলে আগের যা ফরো তা এবার জামাত ইসলামের দেখবে। এই এলাকার লোক বেশি সালাক এরা বলে না, টাঙ্গাইলে বলে, বলে ঢাকায় বলে, রাজধানীতে বলে, গুলশান ক্লাবে এ নিয়ে বিতর্ক হয়েছে। ও স্পষ্টভাবে কয়েকজন নামি দামি ব্যবসায়ী বলছেন, যদি সঠিক ব্যবসা করতে চাও, সাদাবাজি মুক্ত ব্যবসা আঙ্গিন চাও, মানুষের কল্যাণের জন্য যদি এবার বাংলাদেশ চাও, নিরাপত্তা বাংলাদেশ চাও, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাও, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাও, এইবার জামাত ইসলামীকে ভোট দিয়ে দেখবো। তো একটা করে এরকম ভোট দিয়ে দেয়। আমার এক অ্যাম্বাসেডর জিজ্ঞেস করছে, তোমাদের ইলেকশন অবস্থা কি? আমাদের আমির যে আমাদের ইলেকশন হচ্ছে মিরাকেল হতে পারে। বলছে মিরাকেল কি? আমার যে 5 আগস্ট যে বিপ্লব হয়েছে, তুমি ছিলা দেশে? বলে যে ছিলাম। তো তুমি কি ভাবছো 5 আগস্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক একটি হেলিকপ্টার যোগে তার বন্ধু দেশ নিজের দেশ যেটাই বলেন সেখানে গিয়েছো নিজেই দেশ? ভাবছে কেউ? বলে না, আমরা ভাবি নাই। তাহলে যে জামাত এটা ছিল একটা মিরাকেল। জামাতের একটা মিরাকেল হইতে পারে যে সবাই যদি বলে গোপনে গোপনে একবার জামাত দিলে দিয়ে দেখি, তো তাইলে আল্লাহ দিলে তো আমরা পাইয়ে যান। আচ্ছা, তা আমি তারা কইলাম, আচ্ছা জামাত যদি ক্ষমতা চলে যায় যে কোনো ভাবে হোক, তোমরা আমাদের সমর্থন করবে কিনা? বুঝলেন, বেচারা চেহারাটা যদি ছবি নিয়ে আসতে পারতাম, সেটা বলতে চাই না। একটা মিরাকেল হইতে পারে না? একজন করি তো 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ। ইনশাআল্লাহ আল্লাহর যদি ইচ্ছা থাকে, মেহরবানি থাকে, আরেকটা মিরাকেলও হতে পারে। আমি কি এটা বলছি জামাত এবার ক্ষমতায় যাবে? বলি না, কারণ পত্রিকালাদের ভয়টা কি যে লিখে দেয়, লিখে আবার দেখা যাবে যে এটা লইয়া আলোচনা শুনে দিচ্ছে। অনেক কথা বলতে পারতেছি না ওনাদের সম্মানে। তো হাওয়ার তো নির্বাচন ইজ এ পাবলিক ওপিনিয়ন। হ্যাঁ, আমরা এটা বলতে পারি এবার নির্বাচন সুস্থ হইতে হবে, আর যদি না হয়, যাদের কারণে হবে না তাদেরকে জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আমরাই দাঁড় করাবো ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে ততদিন যতদিন এই দেশের মানুষ পরিপূর্ণভাবে এক মুক্ত হতে না পারে, অধিকার প্রতিষ্ঠা করতে না পারে। এবার আমাদের এজেন্ডা 2-3টা। 1 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন পরাশক্তির কাছে এই জাতি আর মাথা নত করবে না। 2, টেকসই সর্বক্ষেত্রে অধিকারপূর্ণ একটি গণতান্ত্রিক ব্যবস্থা। 3, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। 4, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবময় নির্বাচন। আরো 2টা আছে, একজন আজমে জবাব দিচ্ছে। সেটা হচ্ছে নৈতিকতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক সমাজ এবং সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। ডক্টর মাহাতির মোহাম্মদ বলেছিলেন যে আমি আইনের শাসনে বিশ্বাস করি না। আমিও সেই মিটিংয়ে ছিলাম। আমরা তো হঠাৎ তাকালাম যে আইনের শাসনে বিশ্বাস করে না,
তাহলে কি জঙ্গলের শাসনে উনি বিশ্বাস করে? সেখানে অনেক বিচারপতি ছিল, শিক্ষক ছিল, সবাই এটা বক্তৃতার আগের সালাদ। ঠিক আছে না? এখন আপনারা ঠিক আছে? মাননীয় সভাপতি এবং জাতীয় নেতৃবৃন্দ যারা ওনারা ঢাকা থেকে আসছেন, এই টাঙ্গাইলের এই ভূখণ্ডের ইসলাম আন্দোলন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে কি আমি মানুষের কাছে প্রতিনিধিত্ব করি? আমি তাহাজ্জুদ পড়ি, এটা জানি। আমি সবসময় সত্য কথা বলে আনেন, কিন্তু ঢাকায় যারা আছে তারা সত্য কথা বলে কিনা? প্রতিনিধিত্বমূলক যে ব্যক্তিত্ব, যে নেতারা আটক করে তার গলায় ফাঁসি দিয়েছিল এবং নারী জমিনকে ইসলামের জন্য এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সেগুলো আমি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এতক্ষণ যাবৎ আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখলেন। ইজি করা এটা হচ্ছে টাঙ্গাইলের জামাত। দেখলাম যে আপনাদেরকে কোনো বিরতি টিরতি দিতেছে না, ঠিক করছেন। আচ্ছা, এই ব্যাপারে আপনারা দেখি আমিরের প্রতি খুব সহমতি দেয়। নির্ধারিত সময় প্রোগ্রাম আবার শুরু করা কঠিন হতো। বললাম এটাও ঠিক, আপনারা যে দাঁড়াইয়ে নারাজ তকবীর দিয়ে আর একটু